মুআয ইবনে জাবাল, আল্লাহ নবী ডাক দিছেন, ও মুআয ইবনে জাবাল। নবী যদি কেউরে ডাক দেন, উম্মতের কেউরে ডাক দেন, আর যদি আওয়াজটা শুনে লাই, সাথে সাথে জবাব দেওয়ান ওয়াজিব। দেরি করলে গুনাহ হইব, কবিরা গুনাহ হইব। আমি আপনারা ডাক দিছি, আপনি শুনছেন মাথুন না, গুনাহ হইতো না, গুনাহ হইতো না। আর নবী ডাক দিছেন আপনারে, আপনি শুনছেন আওয়াজটা, এরপরও জবাব দেন না, ওয়াজিব তরক করলে যে গুনাহ হয় সেই গুনাহ হইব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা শুনছেন, শুনছেন না, শুনছেন না, কাছাকাছি তো। সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওগো নবীজি আমি আপনার খেদমতে হাজির আছি। ওহন কুস্তা কইতা না নি, মাথুন না আপনারা কুস্তা কই না, কোনো কিছু কই না। কেন ডাক দিলা, কিবা সমাচার, কুস্তা কই না। উট চলছে, যাইতেছে উট। একটু পরে নবীজি আবার ডাক দিছেন, ইয়া মুআয ইবনে জাবাল। সাথে সাথে নবীজির জবাবে সাড়া দিয়া মুআয ইবনে জাবাল বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওগো নবীজি আপনার খেদমতে আমি হাজির। বুঝতা কই না, কয়বার ডাক হইছে, কয়বার জবাব হইছে, উট চলছে। আবার ডাক দিছেন, ইয়া মুআয ইবনে জাবাল। সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওগো নবীজি আপনার খেদমতে আমি হাজির। তিনবারের সময় আল্লাহর নবী কইতাছে। কেন ডাক দিছেন যে এখন কার কিতা কইতাছে, কেন নবীজি তিনবার ডাকলেন, তিনবার জবাব লইলেন? এটার কারণ হইল নবীজি একটা গুরুত্বপূর্ণ কথা কইবেন, এটা দামি কথা কইবেন। এই কথাটারে অবহেলার নজরে যদি শুনে তাইলে এটার দাম থাকতো না। একজন মানুষ যদি কাফিল অবস্থায় থাকে আর তার কাছে একটা কথা বলা যায়, তাহলে এই কথাটা তার কাছে কি না মূল্যায়ন হইতো না, এই কথাটারে দাম দিত না। এই কথাটারে এক কানে দেখুন বারেক কোনাতে বাড়ি যাবো গা, ঠিক না বেঠি? এই কারণে যাতে কথাটারে গুরুত্ব দেয়, নবীজি পুরা মুতাওয়াজ্জু করবার লাগে তিনবার ডাকছে। কয়বার? একজন মানুষে পুরা মুতাওয়াজ্জু করে একটা কথা কইলে পরে এটা দামি হইয়া যায়। এটার গুরুত্ব দিব, এটারে কি করব, এটারে মাইকিয়া, এটারে ভালো করে কান লাগাইয়া শুনব, দিলের কান দিয়ে শুনব, চামড়ার কান না, দিলের কানে শুনব। দিলের কানে যদি শুনে না, এই কথার দাম থাকে না। এই কারণে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নিজের দিকে মুতাওয়াজ্জু করছেন। পুরা মুতাওয়াজ্জু যখন নাকি হয়ে গেছে তিনবারের ডাকে, ওহন নবীজি কই কিতা কোন কইতাম নি, জিজ্ঞাসা করতেছেন, ও মুআয ইবনে জাবাল তুমি জানো নি আল্লাহ বান্দার কাছে ভাবন কিতা, বান্দার কাছে আল্লাহর ভাবন কিতা? হযরত মুআয ইবনে জাবালের জীবন শুনছেন না, তা আল্লাহর ভাবন কিতা বান্দার কাছে, তা নবীজি জীবন শুনছেন না। জীবন যেহেতু শুনছেন না, হযরত মুআয ইবনে জাবাল কিতা কইবা, মন গড়া কোনো কিছু কইবা না, কিতা মন গড়া কোনো কিছু কইবেন না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইলা মুআয ইবনে জাবাল জানো নি বান্দার কাছে আল্লাহর ভাবন কিতা, মুআয ইবনে জাবাল কোন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বলা জানেন, আমি জানি না। জানেন কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল, ঠিক না বে ঠিক? যে নাকি কথাটা কইছেন, তখন নবীজি কোন, ও মুআয ইবনে জাবাল শুনো, বান্দার কাছে আল্লাহর ভাবন মাত্র একটা। কয়টা? একটা ভাবন মাত্র। আমি জিজ্ঞাসা করি, আমরা বান্দা নি? ওগুলো মাথই না, ভিসি দেরা মাথই না, আমরা বান্দা নি? আমরা কাছে ভাবন আসেনি আল্লাহ? কয়টা? একটা। নবীজি বলতেছেন, মুআয ইবনে জাবাল বান্দার কাছে আল্লাহর মাত্র ভাবন একটা। আমি জিজ্ঞাসা করি, আপনারা রে আল্লাহর যে একটা ভাবন, এটা দিতে রাজি আছেন না? আপনারা দিতে রাজি নাই? এটা ভাবনটা মারি লিতা দিতে রাজি আছেন তো? খেটা খেটা দিতে রাজি আছেন? একটু দেখে চাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাইকে আল্লাহর ভাবন দিতে তৌফিক দান করো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন, মুআয ইবনে জাবাল আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর ভাবন মাত্র একটা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলতেছেন, ওগো নবীজি বান্দার কাছে যে আল্লাহর ভাবন একটা, এটা কিতা জানো লাগতো না? জানো লাগবে নি? নবীজি কোন না, আল্লাহর ভাবন বান্দার কাছে মাত্র একটা, এটা হইল আল্লাহ ইউশরিকা বিহি শাইআ, আল্লাহর
বন্দার কাছে ভাওয়ান মাত্র একটা খিতা নবীজি কন আল্লাহ ইশরিকা বিহি শাইআ। ও আমার মুআয ইবনে জাবাল হুনো, বন্দার ভাওয়ান আল্লাহ, বন্দার কাছে আল্লাহর একটা মাত্র ভাওয়ান, এই ভাওয়ানটা হইল বন্দা যেন আল্লাহর সাথে কেউ রে শরীক করে না, শিরিক যেন করে না। এই মাত্র ভাওয়ান। আপনারা এই শিরিক কান ছাড়তে রাজি আছেননি? শিরিক ছাড়তে রাজি আছেননি? শিরিক গুনাহ লইয়া দিতাম না থইয়া দিতাম? তৈয়া দিতাম। শিরিক যেন আমরা কাছে হয় না। আল্লাহর হক দিতাম না দিতাম না? আল্লাহর হক দিতাম। আল্লাহর একমাত্র হক হইল বন্দার কাছে একটা মাত্র হক। আল্লাহর কোনো কিছু চায় না বন্দার কাছে। বন্দা তুমি আমার সাথে শিরিক করো না, আমার রাজত্বের মধ্যে টানাটানি করো না। আল্লাহর সাথে শিরিক করেন মানে আল্লাহর রাজত্ব লইয়া টানাটানি। মা আমরা দেশ তো রাজা বা সকল যে আছেন দুনিয়ার মধ্যে, এরাও তো শিরিক পছন্দ করে না। এরার সাথে শিরিক করণ পছন্দ করে না। মা শিরিক করণ পছন্দ করে। আমরা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন আমিও যদি মোল্লায় কই আমিও প্রধানমন্ত্রী, মানতো না বলি ঠিকই তো মাতো মানতো না। না সাথে সাথে দৌড়িয়া নিয়ে সারিয়া রিমান্ড নিয়ে ফিটাইয়া জুত করে লিব। মা ঠিক না বেটি? আর একবারে রাষ্ট্রদ্রোহী দিয়া সারিয়া ফাঁসির কাজটা ঝুলাইয়া দিব। মা ঝুলাইবেন না। শিরিক পছন্দ করেন আমরা দেশের প্রধানমন্ত্রী নিজের সাথে শিরিক। প্রধানমন্ত্রীর রাজত্ব কয়দিন, কতদিনের জন্য? যদি বেটি যতদিন হায়াত পাইছে অতদিন যদি পায় তো কয় বছর পাইব বেটি? আর কয় বছর? 70 বছর মনে বেটির বয়স হয়ে গেছে কি? মা 70-এর কম হইতো না, আমার থেকে বয়স বেশি মনে হয় বেটির বয়স, অনুমানে কইতাছি আর কি। তো 70 বছর হয়ে গেলে তো নবীজি কইছেন আমার উম্মতে মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর বয়স। এর পরও কয়দিন পরেই যখন নাকি পুরা হয়ে যাবে হায়াতটা, তখন গেল দুনিয়া থেকে আপনি দেশ সাইডে দেব গিয়া। এর পরও শিরিক পছন্দ করে না। আমার রাজত্বের মধ্যে কেউ শরীক হইবা তা বরদাস্ত করা যাবে না। না ঠিক না বেটি? কয়দিনের জিন্দিগি, এরপরও নিজের সাথে শিরিকটা পছন্দ করে না। আর আমার আল্লাহ রাজত্বটা কয়দিনের শেষ আছে? আর ওদের কোন শেষ আছে? আল্লাহ রাজত্বের মধ্যে তুমি শিরিক করবে, এটা আল্লাহ কেমন করে? বন্দা যদি শিরিক পছন্দ করে না, আমার আল্লাহ কেমন করে আল্লাহ রাজত্বের মধ্যে শিরিক করলে পরে পছন্দ করবেন? এটা কখনো বরদাস্ত করতে পারে না আল্লাহ। আল্লাহর হক কয়টা? মাতন নদী কয়টা? আপনারা দিতে রাজি আছেননি? আরে দিতে রাজি আছেননি? জীবনে শিরিক করবেন? শিরিক গুনাহ হলো জঘন্যতম গুনাহ, এর থেকে বড় গুনাহ নাই। আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন যে শিরিক গুনাহ আমি কি করি না, মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জাতের গুনাহ আছে এমনি মাফ করে দিতে পারে ইচ্ছা করলে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এটা মাফ করবে না আল্লাহ, শিরিক গুনাহ মাফ করবেন না। শিরিক বড় জঘন্য অপরাধ। এরপরে হযরতে মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবাল আবার ডাক দিয়েছেন, ইয়া মুআয ইবনে জবাল। সাথে সাথে জবাব দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। আমি ওগো নবীজি আপনার খেদমতে হাজির আছি। ওহন আর 3 বার লাগে না, কারণ আগে তুই বড় মুতাওয়াজ্জু মাতুন নবী, আগে থেকে তুই মুতাওয়াজ্জু, কাজে এখন আর কি করেন লাগে না, 3 বার ডাকন লাগতো না। এ নবী যখন বলতেছেন ও আমার মুআয ইবনে জবাল হনো, বন্দা যদি আল্লাহর ভাওন, যেটা একটা ভাওন তো, এই ভাওনটা যদি বন্দায় আল্লাহরে দেলায়, আপনার কাছে ভাওন কয়টা? এটা যদি আপনারা দেলান, আল্লাহর ভাওনটা আপনারা দেলাইছেন মানে শিরিক করছেন না। যদি বন্দায় আল্লাহর ভাওনটা দেলায়, তাইলে আল্লাহর কাছে বন্দার ভাওন কি তা জানুনি? আমরা পাইতাম না নি কিছু। আল্লাহর ভাওন তো আল্লাহ ভাইয়ে লিছেন, আমরা শিরিক করতাম না, ঠিক না বেটি? আমরা যে আল্লাহর ভাওন দিলাম, আমরা কিছু ভাওন না আছে, এটা বুঝবার তো দরকার। নবীজি কোন বন্দার ভাওন কি তা জানুনি? হযরতে মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা কোন যখন নবীজি আল্লাহু আ'লামু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর রাসূলে বলা জানুন আমি জানি না। নবীজি কোন ও মুআয ইবনে জবাল হনো, বন্দার কাছে আল্লাহর ভাওন একটা, এই ভাওনটা যদি বন্দা দেলায়, আল্লাহর কাছেও বন্দার একটা ভাওন মাত্র। আমরা একটা ভাওন নই। আপনারা কবে মা বাইনা সিংহে মুল্লা যে আমরা ভাওন কমাইলা, বেহেশতের মধ্যে গেলে কত ভাওন আছে আমরা। আর ওহন্দি বাইনা সিংহে মুল্লা কমাই লিতাছে কেটা? আরে বাইনা সিংহে মুল্লা কমায় না, আমার নবীও কমাই দিলাইছুন। কেডা কমাই দিছ?
আমার নবী কইয়া দিছ, আমি তো নবী যেটা কইছি তা আপনারা শুনাইতাছি, যেটা নবী কইছেন তা আমি আপনারা শুনাইতাছি। নবী কোন বন্দা যদি আল্লাহর হওয়ানটা জ্বালায় অর্থাৎ শিরিক গুনাহ করে না, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ও বন্দার একটা মাত্র হওয়ান, এই হওয়ানটা কিতা? মুআয ইবনে জবলে জিজ্ঞাসা করে নবী বন্দার হওয়ানটা আল্লাহর কাছে কিতা? কোন বন্দার হওয়ান হইল আল্লাহ ইউআযিবাহু ফিন্নার। আল্লাহর কাছে বন্দার হওয়ান একটা, কি হওয়ানটা? আল্লাহ রব্বুল আলামিনের হওয়ান যদি বন্দা জ্বালায় অর্থাৎ শিরিক গুনাহ করে না, বন্দার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতা না। আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চান কিনা চান না? আরো দূরে কোন জাহান্নামের আগুন থেকে বাঁচবার চান কিনা চান না? আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা শিরক গুনাহ করবে না এরা চিরস্থায়ী জাহান্নাম হারাম করে দিয়েছেন আল্লাহ। দেখুন কথাটা কিন্তু আমি ফেসলা গাইয়া কইছি, আল্লাহ বন্দা যদি শিরক গুনাহ করে না আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বন্দার জন্য হারাম করে দিছেন। তাহলে বোঝা যায় জাহান্নাম দুই জাতের আছে। মা আরে দুই জাত তো, একটা হলো চিরস্থায়ী জাহান্নাম আর একটা হলো অস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নাম যারা শিরক গুনাহ করবে না এরা আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম কি করছেন? একবারে হারাম করে দিছেন, এরা আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের মধ্যে দিবেন না। আর একটা হলো অস্থায়ী জাহান্নাম, এই অস্থায়ী জাহান্নাম মানে কিটা? কিছুদিনের লেগে জাহান্নামে যাইব, জ্বললে ঘুরে আবার বেহেশত আইব। এটা ঈমান আনলেও বেজাল লাগতে পারে, মার পারেন না পারেন না। ঈমান তো আছো শিরক মুক্ত ঈমান। আগে দেন নামাজ ছাইড়ে দিছে, কিতা করছে? রোজা ছাইড়ে দিছে, সুদ খাই লইছে, ঘুষ খাই লইছে। এটা মনে হয় আমরা বাংলাদেশও নাই, থাকলেও বিশ্বনাথ নাই। সুবহানাল্লাহ। সুদের কারবার বিশ্বনাথ নাই মনে হয়, ঘুষের কারবার বিশ্বনাথ নাই। আল্লাহ বেদিবাদী ফুলাবাদী তা তো একবারে কেউ তার মধ্যে নাই, একবারে আব্দুল কাদের জিলানী সব। সারা দেশও আছে, মা আছে কেনা আছে না? সুদের নাম বদলাই বদলাই খাইতেছে, ঘুষের নাম বদলাই বদলাই খাইতেছে, গান্দার নাম বদলাই বদলাই খাইতেছে। ইতাতে করছে ঈমান খান তো শিরিক মুক্ত আছো, শিরিক নাই, কিন্তু ভাগে এই সমস্ত কাম করে নিছে। কোন আল্লাহ এখন তোমার ইয়ারে কিছুদিনের লাগি অস্থায়ী জাহান্নাম দেওয়া যাইব, অস্থায়ী জাহান্নাম জ্বলিয়া ফুরিয়া এরপরে থেকে যাইব বেহেশত। এর আগে বেহেশত যাইবার আশা করতে পারে? আমি জিজ্ঞাসা করি, আগে চিরস্থায়ীটার থেকে বাঁচবার দরকার। চিরস্থায়ীটার গেলে তো শেষ হয়, অস্থায়ীটার গেলে তো কিছুদিন পরে আইতে পারে। কেউ সুপারিশ করে এমনি বা মুক্ত করে দাঁড়াইতে পারে। একজন হিসাবে যদি লাগ পাই, আলিম সাহেব যদি ভাইয়া লাগ, একজন নবী যদি ভাইয়া না, হয়তো জাহান্নাম নাও লাগতে পারে যেমন। মা ঠিক না বেশি? ভাগ্য যদি বালা থাকে একজন নবী কি করবো? তার লাগে সুপারিশ করবো, আমরা নবী সুপারিশ করে নিব, হ্যাঁ জাহান্নাম থেকে মুক্তি পাই নিব। কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যদি বলে যায় কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। ভাইয়ার আমার, আপনারা চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাবার একটা মাত্র পথ, একটা মাত্র পথ। এটা খালি নামাজ রোজা করলে হইব না, হজ যাকাত করলে হইতো না, নবীর তরিকা মতো খালি চললে হইতো না। আসল জিনিস নিজের মধ্যে থাকতে হইব, সেই জিনিসটা হইল শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান। আমরা আসেনি শিরিক করি, মুসলমান তো শিরিক করেনি, মা করে না। আল্লাহ গেছে রে কসাদ আল্লাহ সাহেব দরকার দরকার গেছে রে আল্লাহ, আল্লাহ কয় না বাবা, কিতা বাবা ছেলে চায়, বাবা মেয়ে চায়, বাবা ধন সম্পদ চায়। আমি জিজ্ঞাসা করি, শাহজালাল সাহেবের ক্ষমতা আছে কিছু দেওয়ার? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দিবার ক্ষমতা আছে? উসমানে হারুনি রহমতুল্লাহ দিবার কোন ক্ষমতা আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দিবার মতো কোনো কিছুর ক্ষমতা আছে? ওনাদের কোনো কিছু ক্ষমতা নাই। আরে আমরা নবীও তো কোনো কিছু দিতে পারবেন না। এই মুহূর্তে এখন যে অবস্থা আছেন, নবী কোনো কিছু ছেলে দিবার কোনো ক্ষমতা নাই, মেয়ে দিবার কোনো ক্ষমতা নাই। কোন ক্ষমতা আছে? ক্ষমতা দিলে দিতে পারেন কে? আরে কে দিবে? একমাত্র ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? সম্পদ দিবেন কে? আমরা তো শাহজালাল সাহেব নবী আর কথা তুইলাম, একটু সময় লাগে বাদ দেয়া ল্যাংটার কাছে পর্যন্ত চাইয়ালায়। মা চায় না চায় না, ল্যাংটার কাছে চায়। আল্লাহ আমি যদি দেখছি ল্যাংটার কাছে চাইছে,
আমি নিজে দেখছি ল্যাংটার কাছে চাইছি। আমি এক জায়গায় গেছি, যাওয়ানোর পরে দেখি একটা জায়গার মধ্যে ল্যাংটার দল এই কতলা বই দিছে। ল্যাংটার দল বুঝুন তো, খালি ল্যাংটা না, শাহ সাহেবের দল বইয়ে রয়েছে, আর কেউ কেউ ঘুমাই দিছে। শাহ সাহেব, ওই জিঞ্জি শাহ, কলকি শাহ, বালতি শাহ, কুরাইল্লা শাহ, জডা শাহ, ল্যাংটা শাহ, ওইটা। আর একটা আছে কুত্তা শাহ। এটা মনে হয় আপনারা এই কারণে কুত্তা শাহ কোন জায়গাতে আছে একটা, হ্যাঁ কুত্তা শাহ একটা আছে। এক মাঠের মধ্যে দেখতেছি শাহ সাহেবের দল আর এক ল্যাংটা পড়ে রয়েছে চিত্তইয়া। চিত্তইয়া বুঝুননি আপনারা? বিশ্বনাথ চিত্তইয়া হয়নি, চিত্তইয়া করেছে। আচ্ছা কঞ্চা একটা ল্যাংটা বেটা এভাবে যদি চিত্তইয়া ঘুরে থাকে, এরা দেখতে আর জানোয়ারে আর হে বেশ কম আছে, কোন বেশ কম না তো। আপনার নিজেকে দেখুন, একটা গোসলখানা থামাই গল, আমাই সব খুলে লেগে দেখবা আপনি আর জানোয়ারে কোনো বেশ কম নাই। কি দেখুন, যদি কোন বেশ কম আছে আছে একটু সামান্য, আমিও স্বীকার করি সামান্য একটু বেশ কম আছে। কিতা জানোয়ার হইল গুজা আর আপনি হইল সোজা। কি দেখেন আপনারা, আর বেশ কম আছে, এর থেকে বেশি বেশ কম নাই। আল্লাহ, এরা দেখি অনেক মানুষ গানের মধ্যে তলে শাহ সাহেবের দল ফিরে রয়েছে, আর এক ল্যাংটা ভাও থেকে মাথা পর্যন্ত 4 আঙ্গুল কাফন নাই। ভাও থেকে মাথা পর্যন্ত 4 আঙ্গুল কাফন নাই। মানুষ চতুর্দিকে বের দিয়ে বইছে, কেউ আতো চুমা, কেউ ভাও চুমা, কেউ মাথার চুমা, কপালো চুমা। আয় হায় রে। আর একটা কয় বাবা বাবা নিয়ার তুকাইয়া ভাইছে। কারে বাপ দেখে? ল্যাংটারে। কয় বাবা বহুদিন হয়েছে বিয়া করছি, বহু বছর হয়ে গেছে গিয়ে বিয়া করছি, কুস্তা নাই। আল্লাহ, বাবা এগুলা ছেলে চায়। এ বাবা সে বাবার কাছে ছেলে চায়। এটা কয় বাবা সারাটা জিন্দেগি কষ্ট করতেছি, একদিন খাইতে আরেকদিন খাই না, বাবা আমি কিছু সম্পদ চাই। আয় হায় রে হায়, বাবা দিবার ক্ষমতা আছে ছেলে মেয়ে সম্পদ? এ যদি সম্পদ দিবার ক্ষমতা থাকতো বিশ্বনাথ বাজার থেকে 4 আঙ্গুল কাপড় কিনে সে লজ্জাস্থান ডাকতে পারে না? তু মা ভুল করলাম নাকি? তা এরার বিরুদ্ধে কুস্তা মাতন যায় না, এরার বিরুদ্ধে কুস্তা মাতন যায় না। এখন অবস্থাটা এমন, এরার বিরুদ্ধে কোনো কিছু মাতলে একদল মানুষ এরার পক্ষ হইয়া খার হয়ে যায়, খার হইয়া কয় মেয়া সাব গল হুদুর গল আপনারা এই ফির ফকিরের বিরুদ্ধে কোনো কথা কইয়ান না, ফিরও খালি না, জঙ্গলও খালি না, কার ভিতরে কিতা আছে কইতে হাঁটা না। এটা বলছেন না আপনারা? আচ্ছা কোন ল্যাংটার কাছে আছে কিতা? যেটা আছে তা তো দেখাই হইলেছে। ভুল কইতেছে না কিতা? যেটা আছে তা তো দেখাই লেছে, আর রইছে যেটা খালি পেশাব পায়খানা ট্যাঙ্কিটা দেখাইবার বাকি রইছে। আয় হায় রে হায়। ও ভাই গল, এই ল্যাংটা লইয়া যত মানুষ আছে, কোন মানুষের ক্ষমতা আছে ছেলে মেয়ে দিবার? কোন মানুষের ক্ষমতা আছে দিবার? ক্ষমতা একমাত্র এখন যে সেই বন্ডার কাছে ল্যাংটার কাছে যে ছেলে চাইলো, ল্যাংটার কাছে যে মেয়ে চাইলো, ল্যাংটার কাছে যে কি চাইলো, ধন সম্পদ চাইলো, কয় না আপনারা শিরিক করছে কিনা করছে না? আরো দূরে কোন শিরিক করছে কিনা করছে না? আল্লাহ তুমি আমরা এইটার থেকে হেফাজত করো। আমরা চাইমু কার কাছে? ওইছে না একমাত্র লাগাইয়ে কোন আমরা চাইমু কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইমু। ঠিক না বেঠি? যা কিছু আমরা দিছেন কেডায়, আরো দিবেন কে দিবেন? আল্লাহ। ঠিক না বেঠি? কাজেই ভাইয়েরা শিরিক মুক্ত ঈমান লইয়া যাওয়া লাগবো। যদি শিরিক মুক্ত ঈমান লইয়া যাই না, তাহলে আল্লাহ মাফ করতে অন্য যত গুনাহ আছে, চুরি ডাকাতি হাইজাক বদমাইশি যত আছে সব গুনাহ, নামাজ ছাড়িয়ে দিছে, রোজা ছাড়িয়ে দিছে, হজ ছাড়িয়ে দিছে, আল্লাহ ইচ্ছা করলে সবগুলোই মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ ওয়াদা করে দিয়েছেন কোন না, আমি শিরিক গুনাহ মাফ করবো না। বান্দা হাসরের ময়দানে গেলে পরে শিরিক গুনাহ মাফ করতো না। এক হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে যখন নাকি বিচারের কাম শুরু হইব, হাসরের ময়দানে বিচারের কাম শুরু হইছে, বিচারের কাম শুরু যখন নাকি হইব, তখন ইমানদার জগতের বিচার আরম্ভ হইব। আগে মানুষের বিচার যখন নাকি আরম্ভ হইব, এর আগে তো পশু পাখি জীব জানোয়ারের বিচার হইব, এরপরে মানুষের বিচার যখন নাকি শুরু হইব, বেঈমান জগতের বিচারটা পর হইব। আগে ইমানদার জগতের বিচারটা আগে হইব, কারণ আগে তো মুক্তি পাইবার লাগি, যারার বিচার আগে হইব এরা মুক্তি পাইব।
মা ঠিক না বেটি? এই জন্য বেঈমান কাফির যারা নাকি আছে, কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ যারা নাকি আছে, এরার বিচারটা আল্লাহ পিছিয়ে রাখবা। কারণ এই হাসরের মাঠে কষ্টটা বেশি সময় এরা বুক করুক। বেহেশতে গিয়ে তো কুস্তা ভাইতো না, কাজে এখানে যা ভাই ভাই লিত হাসরের মাঠের কষ্টটা, ঠিক না বেটি? এই জন্য একবার পিছিয়ে রাখবো। আর ইমানদার বলতে বিচার শুরু করবা। ইমানদার বলতে বিচার শুরু করতে গিয়েছে রিয়া এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু গুনাহগার বলে নিবা, কিছু কিছু গুনাহগার বলে নিয়ে সেরিয়া আল্লাহ কবরে বন্দা, এই তুই এটা করছত না, এটা করছত না, এটা করছত না, এটা করছত না, এটা কত জাতের গুনাহ, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, চুরি ডাকাতি বদমাশি হাইজাক, এটা কত জাতের গুনাহ হেরা হুনাইতেছন। এই বন্দা এটা করছত না, এই বন্দা এটা করছত না, করছি এটা তো দেখতেছে লেখা আছে বলতো। কিন্তু তার আমল নামার মধ্যে নাই শিরিক, তার আমল নামার মধ্যে নাই কিটা, সব জাতের গুনাহ আছে, যত জাতের গুনাহ আছে সব জাতের গুনাহ আছে, কিন্তু তার আমল নামার মধ্যে আল্লাহ দেখতেছেন শিরিক গুনাহ নাই, একটা শিরিক গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে বান্দা তুই যত জাতের গুনাহই করছস, এই গুনাহগুলা করছস, অপরাধ মারাত্মক করছস, কিন্তু তোর আমল নামার মধ্যে শিরিক গুনাহ নাই। শিরিক গুনাহ যে বান্দা তুই করছস না, এই কারণে তোরে মুক্ত করে দিলাম। এটা সবরে না, এক পর্যায়ে গিয়ে কিছু কিছু মানুষের ব্যাপারে একটা করবা, শিরিক গুনাহ করছে না। এইভাবে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা হের আমল নামার মধ্যে শিরিক নাই, যা তোরে মাফ করে দিলাম, যা তোরে মাফ করে দিলাম, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহ হাজার হাজার মানুষে কি করবেন, শিরিক গুনাহ নাই, এই গতিকে আল্লাহ তারারে কি করবে, কবে যা ধরা জান্নাতে যাই গিয়া। এটা কাফির বলতে দেখতাছে, এটা কাফির বলতে দেখতাছে, কাফির বলতে দেখতেছে। মুসলমান বলতে বিচার যখন নাকি শেষ হয়ে যাবো গিয়া, ওখানে একটা একটা করে কাফির বলে আনা হইব। আনলে পরে আল্লাহ জিজ্ঞাসা করবা, বন্দারে তুই কিতা করছ? কয় সব করছি। কাফির বলতে কইব, বন্দারে তুই কিতা করছ? কয় সব করছি। তবে আল্লাহ গো একটা কাম করছি না। কয় কিতা করছ না? কয় আল্লাহি রাব্বানা মা কুননা মুশরিকিন। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, আল্লাহই কইছে, আমি বানাইয়া কইতাছি না তো। এগুলো সব করছি, একটা কাম করছি না। আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইয়া কই, কসম খাইয়া কয়, কয় জীবনে শিরিক করছি না। সেজদা করছে ল্যাংটারে, এরপরে কয় কিতা করছে না, শিরিক করছে না। সারা জিন্দেগি দেব দেবীর পূজা করছে, সারা জিন্দেগি গাছপালা লতা পাতার কি করছে, পূজা করছে, সারা জিন্দেগি চন্দ্র সূর্য নক্ষত্রের সাজদা করছে, আগুন পানির সাজদা করছে। আর ওই যে দেখছে যে যারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ছেন, এরা শিরিক গুনাহ না করণের কারণে ছাড়িয়া দিছেন। এর লাগি যত জাতের পাপ আছে সব নাম স্বীকার করে লইছে, যত তা আছে সুদ গুড় গাঁজা মদ জুয়া বেডিবাজি ফুলাবাজি সকল তা স্বীকার করে লইছে। আর স্বীকার করেছে আল্লাহ সব গুনাহ করছি, তবে একটা গুনাহ আল্লাহ গো করছি না। আল্লাহ ওয়াল্লাহি রাব্বানা মা কুননা মুশরিকিন, আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইয়ে কইতাছি আমরা জীবনে শিরিক গুনাহ করছি না। কিতা করছে না, শিরিক গুনাহ করছে না। এমনি আল্লাহ তার মুখ কান সেলাই করে দিলাইবা। কিতা করলিবা? মুখ সেলাই, মুখ সেলাই বুঝেননি, সেলাই কোন লাগবে বুঝলিয়া। আল্লাহ আবার বুঝতে এসে এখন লাগে এমনিতে দুইও টুট লাগে গেছে গিয়া। ওখান হের কপালে কইব, আল্লাহ হে আমি সম্মানী কপাল রে দেবতার সামনে ফেলাইছি, আগুনের সামনে ফেলাইছি। আল্লাহ চন্দ্র সূর্য নক্ষত্র আগুন হানির সামনে, গাছপালা লতা পাতার সামনে ফেলাইছিল। ইতা সাক্ষী দিব, হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, সবটাই সাক্ষী দিব। তাহলে বোঝা যায় সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় ইচ্ছা করলে, কিন্তু শিরিক গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন। আপনারা আল্লাহর দরবারে ভাই আটক করতাম মাথুন না, তাহলে ফিরে শ্রদ্ধা করতাম, আরো দূরে কোন ফিরে শ্রদ্ধা করতাম, মাদারকে শ্রদ্ধা করতাম, দেবদেবীরে শ্রদ্ধা করতাম, গাছপালা লতা পাতা চন্দ্র সূর্য নক্ষত্র আগুন হানি তারা শ্রদ্ধা করতাম। শ্রদ্ধা কর্ম একমাত্র কারে, যে সৃষ্টি করছে তারে, ঠিক না বেঠি? শ্রদ্ধা কর্ম কারে, যে সৃষ্টি করছে তারে, ঠিক না বেঠি? সৃষ্টি করছে কে? আল্লাহ। দেবদেবী সৃষ্টি করছে না, গাছপালা সৃষ্টি করছে না, চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করছে না, আগুন পানি সৃষ্টি করছে না, ফিরে সৃষ্টি করছে না, মাদারে যে বেড়া শুয়ে আছে সেই বেড়া সৃষ্টি করছে না। সাধারণ বলি এর মধ্যে সন্দেহ নাই। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওলি, এর মধ্যে সন্দেহ নাই। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওলি, এর মধ্যে সন্দেহ নাই। কিন্তু কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতাও না আছে। কাজে ওনাদেরকে কেন শ্রদ্ধা করবো? ওনাদের মান মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অবশ্যই আছে, এর মধ্যে সন্দেহ নাই। তবে আমার কপালের সম্মান ওনারে দিবার মতো না। এই কপালের সম্মান দিবার একমাত্র কে? আল্লাহ।
এই জন্য ভাইয়েরা শিরিক মুক্ত ইমান হাল লইয়া দেওয়ান লাগবো। যদি শিরিক মুক্ত ইমান হাল লইয়া দিতে পারেন না তাহলে খাতিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তবে ইজ্জত দিবা, আখিরা তবে ইজ্জত দিবা। ঠিক না ঠিক? এখন দেশে ও ভাই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবলের কথা আলোচনা করছিলাম। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা সম্বোধন করে কয়, ইয়া মুআয, ইয়া মুআয, হে মুআয ইবনে জবল, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। কই মুসলমানরা কিতা কইছো? নবীজি কয়, হে মুআয ইবনে জবল শুন, হে মুআয ইবনে জবল শুনে রাখ, শিরিক করবা না জীবনে আল্লাহর সাথে, কাউকে শ্রদ্ধা করবা না, কাউকে রব মানবা না, একমাত্র আল্লাহরই শরীক রব মানবা, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমারে যদি জব করে আল্লাহ তোমারে যদি আগুনও ফালাইয়া দেয় তারপরও শিরিক কইরো না। আপনারা এটার উপরে মজবুত থাকতে রাজি আছেন? এই কথার উপরে আগুনও ফালাই দিব, আগুনও ফালাই দিব, শিরিক করবা? আরে যুগে যুগে আল্লাহ এই জাতের ইমানদারা গল গেছে, এই জাতের ইমানদারা গল গেছে। আরে নবী রাসূল তো আস্তা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলাইছে, ইনি তো নবী মাতেন না, উনি তো মজবুত থাকবেন, থাকবেন কেনা থাকবেন না। কিন্তু ইমানদার উম্মত আগুনের মধ্যে ফেলে দিছে, তোরা আগুন ধরাই না। হযরত মোল্লা রুমি রহমতুল্লাহ, মোল্লা রুমির নাম শুনছেন কিনা জানি না। হযরত মোল্লা রুমি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা লেখছেন ওনার এই মসনবির মধ্যে, মসনবী শরীফ একটা কিতাব আছে, এটার মধ্যে লেখছেন ইরাকের মধ্যে এক সময় অগ্নিপূজারী এই বাদশা আছে, মাঝে মাঝে বাদশা উল্টা পাল্টা হইয়া যায় তো মাথুর না দিয়ে, মাঝে মাঝে উল্টা পাল্টা বাদশা হয় না। ইসলামের বিরুদ্ধে কি করবো, আইন করবো, ইসলামের বিরুদ্ধে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে কথা করবো, এটা মনে হয় নাই দুনিয়ার মধ্যে, আছে না? আছে না? ইরাকের মধ্যে এক বাদশা আগুন পূজারী আছে। এই আগুন পূজারী বাদশার নামটা উনি লেখছেন, কি নামটা, যে একটা নাম আছে। বাদশা আইন করছে আমার দেশ যারা থাকবা আগুনদের শ্রদ্ধা করে থাকতে হবে। হের দেশের মানুষ তো বেশিরভাগই তখন আগুন পূজারী আছে, বেশিরভাগই আগুন পূজারী আছে। আমরা নবী যখন দুনিয়াতে আইছেন এই সময় এই দেশের মধ্যে ইরাক ইরানের মধ্যে আগুন পূজারী আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, 250 বছরের হায়াত হয়েছিল লম্বা। এই বেটার বাপ আগুন পূজারী আসলা, আগুন পূজারী বেটার ঘরে জন্ম হয়েছেন। পরে দেয়া কি করছো, নবীর কাছে গিয়ে সেরিয়া বেড়া তো কত বড় মর্যাদার অধিকারী হয়েছ। বাদশা আইন করছে আমার দেশে যদি থাকতে হয় তাই আগুনের শ্রদ্ধা করে থাকতে হবে, আর না হয় আমার দেশে থাকতে পারবে না। ওখানে আইসে না ইমানদারের উপরে একটা মারাত্মক পরীক্ষা, পরীক্ষা আইসে তো এই পরীক্ষা যারা পাস করবো এরার জন্য জান্নাত, আর যারা ফেল করবো এরার জন্য জাহান্নাম, এর মধ্যে সন্দেহ নাই। কিতাব হন আপনারা, আমরাও লিখিতা করলাম না, আল্লাহ জানে, আল্লাহ জানে আমরাও লিখিতা করলাম না। আমরা তো ওখান তো একবার লাফাই উঠবো। আমি যদি কাটা কাটা আসন আল্লাহ লাফাই আপনারা আগে আমি 3 ফাল দিব, মা ঠিক না বেটি? আর যে সময় পরীক্ষা সামনে আইব ওই সময় বুঝা যাইব আমি বিলাই হইয়া যাই গানি, মা ঠিক না বেটি? বাদশা আইন করছে, এখন তো মুসলমানরা তো মানে না। আচ্ছা মুসলমানের অলকম বুঝুননি, অলকম যতক্ষণ পর্যন্ত জান আছে অতক্ষণ পর্যন্ত ইমান ছাড়তে রাজি না। কিতাবেন আপনারা, যতক্ষণ পর্যন্ত অলকম জান আছে অতক্ষণ পর্যন্ত ইমানদারের দলে ইমান ছাড়তে, কারণ এর থেকে বড় সম্পদ নাই। একটু আগে কইলাম, পয়লা একবারে শুরুর মধ্যে কইলাম, এর থেকে বড় সম্পদ আছে। এই কারণে ইমানদার ইমান ছাড়তে রাজি না। বাদশাহ যখন নাকি দেখছে এরা ছাড়ে না, বাদশাহ অর্ডার দিছে তার সেনাবাহিনীরে গাতা করো ওই নমরুদের আগুন। বিশাল বড় নমরুদের লাগে যত বড় করছিল এর থেকে হাজার হাজার মানুষ আগুনে ফেলাইব, এই কারণে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করছে, গাতা তৈরি করছে। ওইটার মধ্যে লাকড়ি ফেলা হয় না, লাকড়ি ফেলাইতেছে একবার এটারে বইরে লইছে লাকড়ি দেয়া। হাজার হাজার মানুষ গিয়া কি করবো, লাকড়ি আনবো, কত সময় লাগবে এটা পড়তে। তেল ডালছে, তেল দেখার লেগে আগুনটা তাড়াতাড়ি তেজ হইবার লেগে টিন তেল ফেলাইতেছে। মুসলমান গলে জ্বালাইতো। যুগে যুগে মুসলমানের বিপদ আছে। আমরা তো মনে করছি বিপদ ছাড়া ওই বলি বেহেশতে যেতাম গিয়া, না না আমরা লাগিও মাঝে